ভৌতিক অ্যানিমেশন 2। আপনারা যা আগামী পর্বে দেখছেন, আমি 4000 মোহর দান করলাম, যাও। তখন থেকে যে ডাকছি কানে কথা যায় না। কি কানে কি করেছিলে? কথা যায় না কানে। তখন থেকে আপনার ঘর থেকে কে যেন বের হয়ে গেল। ওকে তুমি চিনো? না, আমি চিনি না। আমি তো তাকে দেখতেই পেলাম না। আমার দরজায় উকি দিয়ে চলে গেল। ভুল বুঝছেন। রানী, তোমার থেকে আমি এটা আশা করিনি। আমি এই রাজ্যের রাজা আর তুমি এই রাজ্যের রানী। তুমি রানী হয়ে এই কাজটা কিভাবে করতে পারলে? না রাজামশাই, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি সত্যি এসব কিছু করিনি। আমি চুপ জানি করো না। রানী, আমি তোমার আর একটা কথাও শুনতে চাই না। আর তুমি আমাদের যে কন্যা সন্তান হয়েছে ওটা আমার না, ওটা অন্য কোনো পাপের ফসল তোমার। না রাজামশাই, দয়া করুন। প্ল্যান ভাবছি, এই প্ল্যান মোতাবেক তোমাকে কাজ করতে হবে। পারবে না? হ্যাঁ মহারাজ, পারবো। একবার বলে কি করতে হবে? আমি রানীকে গিয়ে বলবো যে রানী, তুমি তোমার মা বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসো, যাও। ওই সময় যখন রানী আর তার মেয়ে বাইরে বের হবে, ওই সময়ের মধ্যে তুমি ওই পথ ভুল করে ঘন জঙ্গলে তাদেরকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তাদেরকে একদম মেরে ফেলবে, মেরে মাটিতে পুঁতে দিয়ে চলে আসবে। কেউ যেন আগে সালাম জানাই মহারাজ। রানী এবং তার মেয়েকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছি। ঠিক আছে মন্ত্রী, তুমি আমার একমাত্র বিশ্বস্ত লোক, যে আমার কথা তুমি সব সময় শোনো এবং আমার মনের ব্যথা তুমি সব সময় বোঝো। তো মন্ত্রী, আমি তোমার উপর অনেক খুশি হয়েছি। একটা কাজ করো তাহলে, সেনাপতিকে বলে তুমি রাজকোষ থেকে 10,000 মোহর নাও। আগে ঠিক আছে মহারাজ, আমি তাহলে যাই। আচ্ছা মন্ত্রী, যাও তাহলে। গোটা রাজ্যের কি অবস্থা তুমি একটু দেখে আসো। এটা আমার ঘর। চলে যাও এখান থেকে, চলে যাও বলছি, চলে যাও, চলে যাও। বাবারে বাবা, আমি এইসব কি দেখলাম? কি ভয়ঙ্কর চেহারা! আর আমাকে এই ঘর থেকে বের হতে কেন বললো? আর এই কথাটা কালকে রাজামশাইকে বলতে হবে। মহারাজ, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা আছে রানী, বলো। কালকে গভীর রাতে একটা ছায়া আসে আমাকে বলল, তুমি চলে যাও এখান থেকে, এই ঘর আমার। আমি বুঝতে পারতেছি না সে আমাকে কেন বলল। সে আমার থেকে কি চাই? রানী, তেমন কিছু না, ও তোমার মনের ভুল হতে পারে, তেমন কিছু না। মন্ত্রী, চলো না একটু রাজ্যের দিক থেকে ঘুরে আসি, আশপাশ থেকে একটু ঘুরে আসি। মনটা ভালো না, কেমন জানি লাগছে। তাহলে ঠিক আছে মহারাজ, চলুন। রফিক, বাবলু, দেখ মহারাজ আসতেছে, চল একটু দেখা করে আসি। চল 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 চল, একটু দেখা করে আসি। কি হে কৃষক ভাইরা, ফসল কেমন ফলতিছে? চাষাবাদ কেমন হচ্ছে? সব ভালো হচ্ছে তো? আগে মহারাজ, আপনার দোয়ায় অনেক ভালো ফসল হচ্ছে এইবারে। তো মহারাজ, একটা কারণে আমরা খুব দুঃখে আছি মহারাজ। জীবন চলা খুব কঠিন হয়ে যাচ্ছে। আপনি একটু সাহায্য করলে আমাদের ভালো হতো। কি, আমার রাজ্যের প্রজারা দুঃখে আছে, কষ্টে আছে, আর আমি জানি না? মন্ত্রী, তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি আমার
সামনে হাজির হও। আগে হ্যাঁ মহারাজ, বলুন কি বলবেন। আর প্রজাদের মুখ থেকে আমি এগুলা কি শুনতেছি? তুমি কি করো রাজকোষ থেকে পয়সা নিয়ে? প্রজাদেরকে সাহায্য করতে পারো না? আগে মহারাজ, মন্ত্রী মশাইয়ের এখানে কোনো দোষ নেই। মন্ত্রী মশাই আমাদেরকে সাহায্য করতে চেয়েছিল, বরং আমরাই বলছি যে আমরা মহারাজের সাথে কথা বলবো, কথা বলে তারপরে তার থেকে সাহায্য নেব। তো কি চাইতেছো তোমরা আমার থেকে? কি নেবে আর কি দেব? বলো তোমরা কি চাইতেছো আমার? আগে মহারাজ, আমাদেরকে কিছু মোহর দান করলে আমরা অনেক খুশি হতাম। তাহলে ঠিক আছে, তাই হবে। মন্ত্রী, ওদেরকে তুমি কিছু মোহর দিয়ে দাও। আগে মহারাজ, মোহর তো এখন নেই, তো কিছু কাগজের নোট আছে, ওটা দিতে হবে। ও, তাহলে যেটা আছে সেটাই দাও। আমার প্রজারা ভালো থাকুক, আমি এটাই চাই। আগে ঠিক আছে মহারাজ, দিচ্ছি। তাহলে চাষিরা তোমরা কাজ করো নাকি? আমি যাই, প্রাসাদে কাজ আছে অনেক। এই কে আপনি দাঁড়ান, এই কে আপনি? আপনি কি করতেছেন এখানে? কে আপনি? তারা তো এ কোথায় যায় আজকে আমি দেখবো, এ কোথায় যায়। কি যেন একটা শব্দ হলো না? কি শব্দ হলো এটা? এটা কিসের শব্দ? মনে হয় নুপুরের শব্দ। আর এটা কিসের শব্দ হচ্ছে? তাহলে কি রানীর কথাই ঠিক হলো? একটা ছায়া দেখতে পেয়েছিল কালো, আর আমিও তো একটা ছায়া দেখতে পাইছি। এর মধ্যে কি কানেকশন হতে পারে? কালকের মধ্যে এর একটা সমাধান বের করতেই হবে। এক জিনিস দুজনে দেখলাম, এটা একটা কোনো ব্যাপার আছে। কি ব্যাপার মহারাজ, আপনার মন দেখতেছি খারাপ। কি হয়েছে মহারাজ আপনার? অসিনপুরের রাজার মন খারাপ, কি হয়েছে? আর বলো না মন্ত্রী, 3-4 দিন ধরে একটা কালো ছায়া আমাকে অনুসরণ করতেছে। কিসের জন্য অনুসরণ করতেছে আমি বুঝতে পারতেছি না। ইদানিং দেখতেছি যে রানীকেও খুব জ্বালাচ্ছে আর ভয় দেখাচ্ছে। জানি না জিনিসটা কি হতে পারে। মহারাজ, এখন তো মনে হচ্ছে আপনি অনেক টেনশনে আছেন। হ্যাঁ মন্ত্রী, আমি অনেক টেনশনে আছি। কি এর সমাধান হবে? কি করলে এর সমাধান হবে? তুমি তাই করো। মহারাজ, আমার হাতে একটা লোক আছে যে এগুলার সমাধান করতে পারে। তারা অবশ্যই ভূতকে ভাগাতে পারে না, বাট সমাধান করে দিতে পারে। আমার তো মনে হচ্ছে এটাই আপনার সাথে ঘটছে, যে ভূতেরই কোনো কাণ্ড কারখানা হতে পারে এগুলা। তাহলে মন্ত্রী বসে আছো কেন? তাড়াতাড়ি ওদেরকে ডেকে পাঠাও। আগে ঠিক আছে মহারাজ, আমি ওদেরকে ডেকে পাঠাচ্ছি। হিম টিম টিম কালাকালি কালাকালি কালা 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 সটফট হিম টিম টিম কালাকালি কালাকালি চা হিম টিম টিম কালাকালি কালাকালি কালা 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 সটফট হিম টিম টিম কালা। বাবা, আপনার নামই কালা জ্যোতিষ, আমার নমস্কার নেন। হ্যাঁ বল, কে তুই? কোথা থেকে এসেছিস? তার পরিচয় দে। আগে বাবা, অচিনপুর রাজ্য থেকে পাঠিয়েছেন মন্ত্রী মশাই। তার একটা রহস্য সমাধান করে দিতে হবে। অচিনপুর রাজ্যতে ভূতের উপদ্রব খুব বেড়েছে, তাই আপনাকে ডেকে পাঠিয়েছেন রাজা মশাই। ও তাই নাকি? আমি তো অচিনপুর রাজ্যে যেতে পারবো না। আমার 2টা চেলা আছে, আমার চেলাকে বলবো, তারা গিয়ে রহস্য সমাধান করে দিয়ে আসবে। আগে আপনাকে অনেক ধন্যবাদ, আমি এখন আসি। ভাই রে ভাই, কালা জ্যোতিষিক যে আমি কি করব?
মোবাইল করছিল আবার, জানিস আবার নাকি একটা অভিযানে বেরোতে হবে। আচ্ছা তুই কি ভাবলি, যাবি না? যেতে তো হবেই, ওটাই তো আমাদের চাকরি, সমাধানটা করাই তো আমাদের কাজ। চল যাই। হ্যাঁ চল যাই। হিং টিং টিং কালাকালি কালাকালি কালাকালা কালাকালি চা। কিরে তোরা এসেছিস? তো শোন, একটা কাজ তোদের আমি দিয়ে পাঠাবো ওই সেই অচিনপুর রাজপ্রাসাদে। ওখানে নাকি কোনো ভূতে উপদ্রব করতেছে, ওখানে যা, গিয়ে রহস্যটা সমাধান করে আয়। আগে মহারাজ, আমি একটা কথা বলতাম আপনাকে। কি হে মন্ত্রী, কি বলবে, তাড়াতাড়ি বলো। আগে মহারাজ, ওই দুটি ছেলে এসেছে কালা জ্যোতিষীর ওখান থেকে, কি করব এখন? তাহলে মন্ত্রী একটা কাজ করো, রানীর ঘরের পাশে যে ঘরটি আছে ওই ঘরে তাদেরকে থাকতে দাও, বলো যে আমি আসতেছি। আগে ঠিক আছে মহারাজ। কি ব্যাপার, তোমরা ভালোভাবে এসেছো তো? কোনো আসার সময় কোনো অসুবিধা হয়নি তো? আগে না রাজামশাই, আর সময় কোনো অসুবিধেই হয়নি। আচ্ছা রাজামশাই, আমাদের একটা কথা বলবেন, মানে কেমনে কি হচ্ছে না হচ্ছে বাড়িতে, আমরা তো জানি না। আপনি যদি সব খুলে বলতেন এটা, তাহলে আমাদের অনেক সুবিধা হতো। আচ্ছা তোমরা আজকে রাতটা কাটাও, তাহলেই বুঝতে পারবে যে কি হয় এই প্রাসাদে। এই শুভ দেখ, এটা কিসের শব্দ? দেখ, কোনো পায়ের নুপুরের শব্দ দেখে। হ্যাঁ রে রাহুল, আমিও তো সেটাই দেখতেছি। দাঁড়া তো, এটা কিসের শব্দ, আমি একটু দেখি, দাঁড়া। দেখ শুভ, তোর পাশ দিয়ে কালো ছায়ার মতন কি একটা যাচ্ছে, দেখ ভালো করে দেখ, আমার গায়ের কাটা শিংড়ে উঠতেছে তো। রাহুল, একটা কাজ করি, চল ওই ছায়াটির আমরা পিছু নেই, কোথায় যাই আমরা দেখি, চল। দাঁড়ান, কে আপনি? আর আপনিই বা কেন রাজপ্রাসাদে গিয়েছিলেন? আর ওই ঘরে আমাদের কি জন্য গিয়েছিলেন বলেন? আর ওই রাজপ্রাসাদে আপনার কিসের সম্পর্ক, একটু খুলে বলুন। কি কারণে আপনারা ওদেরকে বিরক্ত করতেছেন এবং ভয় দেখাচ্ছেন? ওই রাজপ্রাসাদ আমার, ওই কক্ষ আমার, ওই কক্ষে আমি কাউকে যেতে দিব না, ওটা আমার কক্ষ। আপনি কে, আর ওটা আপনার ঘর মানে? বুঝলাম না বিষয়টা। আমি কিছু বলবো না, আপনাদের রাজামশাইকে যায় প্রশ্ন করেন, আপনাদের রাজামশাই মন্ত্রী সব জানে। আচ্ছা, কি করলে রাজামশাই এবং মন্ত্রীকে তুমি ছেড়ে দিবে? আমার একটা শর্ত আছে, আর সেই শর্ত মানলেই আমি কেবল রাজামশাইকে ছেড়ে দিতে পারি। কি শর্ত তোমার? সব শর্ত আমরা মানতে রাজি আছি, বলো তোমার কি শর্ত। সেটা তো আমি আপনাদেরকে বলবো না, সেটা শুধুমাত্র রাজামশাইকেই বলবো। এক্ষুনি রাজামশাইকে আমার সামনে উপস্থিত করুন। রাজামশাই আমার সামনে না আসলে আমি এই পুরো রাজ্য ধ্বংস করে দিব। তাহলে ঠিক আছে, তাহলে আমরা তাই করব, রাজামশাইকে আপনার সামনে এ নিয়েই ছাড়ব। বুঝলি রাহুল, রাজামশাই নিশ্চয়ই কিছু জানে, ও আমাদের থেকে কিছু লুকাচ্ছে। ওর রাজামশাই থেকে কিছু জানতেই হবে আমাদের, না জানলে আমরা এই রহস্য সমাধান করতে পারবো না। ঠিক বলছিস রে শুভ, রাজামশাইয়ের থেকে কিছু জানতেই হবে, না জানলে আমরা এই রহস্য সমাধান করতেও পারবো না, এবং ওই আত্মাটাকে আমরা মুক্তও করতে পারবো না।
চল রাজামশাইকে ডাকি, ডেকে ওর থেকে সব শুনি। আগে রাজামশাই, ওই ছেলে দুটো আপনাকে ডাকে, কিছু কথা বলতে চায় আপনার সঙ্গে। ওদেরকে বলো আমি একটু পর আসতেছি। আগে ঠিক আছে মহারাজ, আমি ওদেরকে গিয়ে বলিচ্ছি আপনি আসেন। কি হে ছেলেরা, তোমরা আমাকে ডেকেছ? কিসের জন্য ডেকেছ বলো? মহারাজ, আপনার সঙ্গে কিছু কথা আছে, যদি অনুমতি দেন তাহলে বলতাম। সমস্যা নাই, বলো তোমরা কি বলবে আমাকে। আচ্ছা রাজামশাই, আপনি কোনো মাইশা নামে কোনো মেয়েকে চিনতেন? না মানে চিনতাম, ওই মেয়েকে আমি চিনতাম। আপনার রাজপ্রাসাদে যেই ভূত ঘুরে বেড়ায় এটা আর কারো আত্মা না, এটা আর কেউ না, এটা হলো মাইশার। আর ওই ভূত আমাদেরকে বলেও দিয়েছে যে রাজামশাই আমার সামনে আজ রাতে না আসলে আমি গোটা রাজপ্রাসাদ ধ্বংস করে দেব। আর ভালো হবে এটাই যে আপনি যা কিছু জানেন সব আমাদেরকে খুলে বলুন, তাছাড়া আমাদের কোনো উপায় নেই এই রহস্য সমাধান করার জন্য। তাহলে বলছি শোনো, আজ থেকে 2 বছর আগের কথা। এই সব হয়েছিল 2 বছর আগে, বুঝলে? আপনি যদি বাঁচতে চান তাহলে এক্ষুনি রানীর কাছে গিয়ে ক্ষমা চান। তাহলে ঠিক আছে, আমার রাজ্যকে বাঁচানোর জন্য আমি যা কিছুই করতে পারি আমি যাব, আমি গিয়ে রানীর কাছে ক্ষমা চাবো, রানীকে আমি মুক্তি দিব। তাহলে ঠিক আছে, চলুন রাজমন্ত্রী আর আপনি চলুন আমার সঙ্গে। কোথায় আপনি? চলে আসুন, আমি সবাইকে নিয়ে আসছি, চলে আসুন। রানী, তুমি এখানে? তোমার তো এতদিনে মরে যাওয়ার কথা, তুমি এখানে কি করতেছ? হ্যাঁ রাজামশাই, এই হলো মাইশা রানী, আমি যার কথা বলছিলাম আপনাকে। আর রাজামশাই, এই রানী আপনার প্রাসাদে রাতে, গভীর রাতে ঘুরে বেড়ায়। রানী, তুমি কি জন্য ঘুরে বেড়াও রাতে? কি জন্যে ওই আমার রানীকে ভয় দেখাও? তোমার কারণটা কি? তুমি কি চাও বলো? রাজামশাই, তাহলে চিনতে পেরেছেন আমাকে? রাজামশাই, আমার দোষটা কি ছিল? আপনি আমাকে হত্যা করলেন, আমাকে হত্যা করলেন তো করলেন, আমাদের মেয়েটাকেও ছাড়লেন না, তাকেও হত্যা করলেন। খামুশ রানী, ওটা আমার মেয়ে ছিল না, ওটা অন্য কোনো পাপের ফসল ছিল। রাজামশাই, আপনি সেই দিনও আমাকে ভুল বুঝছিলেন, আজকেও আমাকে ভুল বুঝছেন। আচ্ছা রাজামশাই, শুনুন তাহলে, সেই দিন আমার কক্ষতে আপনি যে লোকটাকে দেখেছিলেন সে আসলে অন্য কেউ ছিল না, সে আসলে আমার ভাই ছিল। কি? ওটা তোমার ভাই ছিল? তাহলে আমাকে বলনি কেন? আপনি তো সেই দিন আমার কোনো কথাই শোনেননি।
রাজামশাই, আপনি যে আমাকে বিয়ের পিঁড়ি থেকে তুলে এনে বিয়ে করছিলেন, আপনি কি সেটা ভুলে গেছেন? আর আমি যদি সেদিন বলতাম যে সেই লোকটা আমার ভাই ছিল, আপনি সেটা কিছুতেই বিশ্বাস করতেন না, আমি জানি, কারণ আপনি বিয়ের দিন আমার ভাইকে দেখছিলেন না। তো রানী, আমাকে ক্ষমা করে দাও, আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে, আমি ভুল বুঝে সব কিছু করছি, আমাকে মাফ করে দাও। রাজামশাই, সেই দিন আপনি যদি আমার কথা একটি বারের জন্য হলেও শুনতেন, তাহলে এই দিনটা আমাদের আর দেখতে হতো না, আমাদের মেয়েটা আজ বেঁচে থাকতো। তো বন্ধুরা, তাহলে আমরা এই গল্প থেকে শিখলাম যে সত্য ঘটনা না জেনে কাউকে সন্দেহ বশবর্তী হয় ভুল পদক্ষেপ নেবে না। একটি ভুল সিদ্ধান্ত আমাদের ভুল পথে চালনা করে। তো গাইস, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।